এই সবার কি অবস্থা? তো এই ভিডিওটাতে আমরা কিছু এলিমেন্ট হচ্ছে এখান থেকে নিব, অ্যাড করব। আর এই মোমেন্টে দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটটা বা এই টেমপ্লেটটা হচ্ছে পুরোই ব্ল্যাঙ্ক, এখানে কিছুই নাই। সো আমরা এখানে হচ্ছে একটা হেডিং দিব, একটা প্যারাগ্রাফ অ্যাড করব, আর একটা ইমেজ অ্যাড করব, ঠিক আছে? অ্যান্ড দেন ওটাকে হচ্ছে হালকা পাতলা স্টাইল করব এবং দেখা ট্রাই করব যে দেখতে কেমন লাগে। তো আমরা বাম দিকে যে প্লাস আইকনটা আছে এখানে যদি চলে যাই, আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা সেকশন হচ্ছে এখান থেকে নিতে পারি, ঠিক আছে? সেকশন নিয়ে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। এখান থেকে যদি আমরা ন্যাভিগেটরে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে একটা সেকশন আছে। আচ্ছা, এখন আমরা আবার ক্লোজ করে দেই এবং এখান থেকে এখন আমরা একটা কন্টেইনার নিব। সো আমরা এখান থেকে একটা কন্টেইনার সিলেক্ট করলাম এবং সেকশনটার মাঝে ছেড়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের লেআউটে বা আমাদের টেমপ্লেটে এখন একটা সেকশন আছে এবং সেকশনের ভিতরে হচ্ছে একটা কন্টেইনার আছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা হেডিং নেই, এখানে আবার প্লাস আইকনে ক্লিক করলাম এবং এখানে এসে একটা হেডিং চুজ করে এখানে ছেড়ে দিলাম কন্টেইনারের ভিতরে। এখন আমরা যেটা করতে পারি যে এখান থেকে হেডিং 1 নিব নাকি 6 নিব এটা সিলেক্ট করতে পারি। তো আমরা আপাতত 1ই রাখি এবং এটাতে হচ্ছে কিছু লিখি। যদি এটাতে ক্লিক করি, দিস ইজ জাস্ট অ্যানাদার হেডিং, ওকে। সো এটা আপাতত এভাবেই রেখে দিলাম। অ্যান্ড এবার একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, এখানে হচ্ছে আবার ক্লিক করি এবং নিচের দিকে দেখব যে এখানে হচ্ছে হেডিংয়ের পাশে প্যারাগ্রাফ আছে। সো প্যারাগ্রাফটা জাস্ট ড্র্যাগ করে আমরা হেডিংয়ের নিচে হচ্ছে ছেড়ে দিব, তাহলে এটা সুন্দর করে হেডিংয়ের নিচে হচ্ছে বসে যাবে, ঠিক আছে? আমাদের প্যারাগ্রাফটাও হয়ে গেল এবং সবশেষে একটা ইমেজও আমরা অ্যাড করব। আবার প্লাস আইকনে আসি এবং অ্যাড এলিমেন্ট থেকে আমরা যদি নিচে আসি এখানে দেখব যে একটা ইমেজের অপশন আছে, ঠিক আছে? তা আমরা ইমেজটাকে ড্র্যাগ করে এখানে যে জায়গায় প্যারাগ্রাফ আছে তার নিচে ছেড়ে দেই, তাহলে এখানে আমাদেরকে একটা ইমেজ অ্যাড করার অপশন দিবে এবং আমাদেরকে বলবে যে আমরা কোন ইমেজটা হচ্ছে সিলেক্ট করতে চাই। তো আমরা হচ্ছে এখানে চুজ ইমেজে ক্লিক করি। যদি আমাদের ইমেজ অলরেডি থেকে না থাকে তাহলে আমরা একটা ইমেজ হচ্ছে আপলোড করে ফেলবো, আর যদি অলরেডি আপলোড করা থাকে তাহলে এখান থেকে জাস্ট চুজ করব। তো এটা হচ্ছে আমরা চুজ করলাম এবং এটা হচ্ছে এই জায়গায় বসে গেল। সো এটা হচ্ছে এই ভিডিওটার যে থাম্বনেইল ওটাই হচ্ছে এখানে চুজ করছি। তা আমরা চাচ্ছি যে এই হেডিংটা হচ্ছে আমরা সেন্টারে নিব, তাহলে ওটা কিভাবে করব? আমরা সেন্টারে নেওয়ার জন্য ডান দিকে এসে এখানে অ্যালাইনের যে মাঝখানে আছে এখানে সেন্টারে ক্লিক করি, তাহলেই এটা সেন্টারে চলে আসবে। আবার আমরা চাচ্ছি যে এই লেখাটাও হচ্ছে আমরা একটু কম লেখা রাখবো, একটু কম লেখাটা একটু কমাই ফেলি, জাস্ট একটুক রাখি এবং এই লেখাটাও ধরলাম যে আমরা সেন্টারে নিয়ে আসবো। তো এটা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে লেখাটাও সেন্টারে চলে আসবে, ঠিক আছে? তো এখন আরেকটা কাজ যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে যে এই ছবিটার হচ্ছে একটা বর্ডার রেডিয়াস আমরা দিতে পারি। তা আমরা এখানে ডান দিকে যাই, ডান দিকে গিয়ে এখানে যে বর্ডার্স অপশন আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারবো এবং এটাকে আমরা 20 পিক্সেল বর্ডার রেডিয়াস দিলাম, ঠিক আছে? এবং এটা যদি আমরা এখন এখানে আসি দেখব যে এই যে সাইডে সুন্দর করে 20 পিক্সেল বর্ডার রেডিয়াস হয়ে গেল। এখন আমরা চাই যে এই জিনিসটা খুবই ক্লাটার্ড লাগতেছে, উপরে কোনো স্পেস নাই, আমরা চাই উপরে হচ্ছে একটু স্পেস থাকবে। তাহলে আমরা জাস্ট এখান থেকে সেকশনটাকে সিলেক্ট করতে পারি এবং সেকশনটাকে আমরা একটা মার্জিন দিতে পারি উপরের দিকে, ঠিক আছে? আমরা যদি ডানে আসি দেখব যে একেবারে সব হচ্ছে 0, তার মানে কোথাও মার্জিন নাই, কোথাও প্যাডিং নাই। আমরা এখানে হচ্ছে একটা মার্জিন দিলাম। আমরা যদি এই জায়গায় ক্লিক করি তাহলে এই জায়গায় হচ্ছে আমরা একটা মার্জিন দিতে পারবো, ধরলাম 40 পিক্সেল হচ্ছে আমরা মার্জিন উপরে দিতে চাই। তাহলে সুন্দর পুরো সেকশনটা হচ্ছে উপরে 40 পিক্সেল রেখে নিচে নেমে আসলো। এবং আমরা চাই এই প্যাডিংটার উপরে নিচেও হচ্ছে কিছু স্পেস থাকবে, তাহলে আমরা প্যাডিংটাতে ক্লিক করি এবং প্যাডিংটা ক্লিক করে আমরা এখানে প্যাডিংটাতে ক্লিক করলে দেখা যাবে অটোমেটিক নিচে 10 পিক্সেল মার্জিন আছে। সো আমরা হচ্ছে এটার উপরেও হচ্ছে 20 পিক্সেল মার্জিন দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এটা উপর থেকে একটু নিচে নেমে আসবে এবং নিচে তো একটু জায়গা আছেই।
এবং আমরা যদি এই ছবিটাতে ক্লিক করে নিচে আসি, আমরা ছোট একটা এফেক্টও দিতে পারি এখানে, যে বর্ডার রেডিয়াস তো অলরেডি দিছি। সো আমরা একটু নিচে আসতে পারি, নিচে এসে দেখি আর কি দেওয়া যায়। এখান থেকে আমরা একটা বক্স শ্যাডো হচ্ছে অ্যাড করতে পারি। সো আমরা বক্স শ্যাডোটাতে ক্লিক করলাম এবং ক্লিক করে এখানে আমরা একটা কালার চুজ করতে পারি। কালারটা যেহেতু আমাদের এখানে একটা বেগুনি টাইপের কালার আছে, সো আমরা এখান থেকে একটা বেগুনি টাইপের কালার নিতে পারি। আমরা যদি এখানে এসে এই জায়গাটায় ক্লিক করি, একটা বেগুনি টাইপের কালার সিলেক্ট হবে এবং আমরা বের হয়ে যাই এবং এখানে হচ্ছে সাইজ দিয়ে দেই 15 এবং ওয়াই এক্সিসটাকেও একটু বাড়ায় দেই, 10-এ দেই বা 11, এবং এক্স এক্সিসটাকেও একটু বাড়ায় দেই, ঠিক আছে, 10, 12, এবং ব্লারটাকেও হচ্ছে একটু বাড়ায় দিই, ঠিক আছে। তাহলে খুবই একটা ব্লার এফেক্ট হচ্ছে দেখাবে। তো এটা হচ্ছে দেখতে অত বেশি সুন্দর লাগতেছে না, বাট জাস্ট বোঝানোর জন্য দেখাইলাম যে এখানে খুব সুন্দর করে একটা বক্স শ্যাডো দিয়ে দেওয়া যাবে এবং সেই জিনিসটা দিতে হচ্ছে 1 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে, এই ভিজুয়াল ইন্টারফেসটার কারণে। সো আমরা খুবই কম টাইমের মাঝে একটা হেডিং দিয়ে দিলাম, একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম এবং একটা ইমেজ অ্যাড করে ফেললাম। এবং এই জিনিসগুলো যখন এই মোমেন্টে জাস্ট একটা হেডিং আছে, একটা প্যারাগ্রাফ আছে, একটা ইমেজ আছে, বাট আমরা যখন হচ্ছে একটা টেমপ্লেট নিয়ে বা ওয়েবসাইট নিয়ে কাজ করব তখন অনেক ইমেজ থাকবে, অনেক হেডিং থাকবে। সো ওগুলা দিয়ে যদি আমরা ডিফারেন্ট স্টাইল করতে চাই তখন আমরা ক্লাস অ্যাড করে নিব। বাট আজকের ভিডিও এই পর্যন্তই। এই জিনিসটা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কত ইজি, তাই না? তো আমি ট্রাই করতেছি প্রতিদিন ছোট করে কিছু ভিডিও দেওয়ার, অ্যান্ড এই ভিডিওগুলো দেখে যাতে আপনারাও প্র্যাকটিস করতে বাসায় সেই ব্যবস্থা করার। তো আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন লাগলো এবং আমাকে ফিডব্যাক দিবেন যে কোন জিনিসটা আরও ভালো করা যায়, তাহলে আমি ওটার উপরে কাজ করব।